তো বল, কয় বালতি ক্রাশ খেয়েছিস? আমি ক্রাশ খেতে যাব কেন বন্ধু? সত্যি কথা বলতে আমি না মেয়েটার প্রেমে পড়ে গেছি। এটা মেয়ে না, অপ্সরা। বলেছিলাম তো যে আমার ক্রাশ। হপ, ও আমার প্রথম প্রেম। তোর ক্রাশ কেমনে? ভাবির প্রেমে পড়েছিস? এসব বাদ দে, ধর্মে সইবে না এসব পাপ। তুই কি ওনাকে বিয়ে করছিস যে আমার ভাবি উনি? জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ কর। কেন, তোর জলে কেন? আমার জ্বলছে কোথায়? আমি জাস্ট বলছি তোকে। আচ্ছা, তুই এখানেই থাক, আমি আসছি। এইদিকে শ্রেয়ার গান শেষ হয়েছে। শ্রেয়া স্টেজ থেকে নেমে মাঠের একটু আড়ালে ফোনে কথা বলছিল। তখনই রাজ সেখান দিয়ে হিসু করে ফিরছিল। হঠাৎ মাঠের মাঝখানে অন্ধকারে কাউকে দেখে রাজ প্রথমে একটা ঘাবড়ে যায়, পরে ফোনে কথা বলছে শুনে এগিয়ে যায়। দূর থেকে লক্ষ্য করে আর কথার কণ্ঠস্বর শুনে বুঝতে পারে যে এটি শ্রেয়া। রাজ দ্বিধায় পড়ে যায়, যাবে কি যাবে না, যাবে কি যাবে না, এমন ভাবতে ভাবতে এক পা দুপা করে এগিয়ে যায় রাজ। মিস, আপনি কি বিজি? আমি বিজি না, বাট আপনাকে চিনলাম না তো। আমাকে আপনি চিনবেন না, আমি তেমন বিখ্যাত কেউ না, তবে আমি আপনাকে চিনি। তো বলুন আমি কে? আপনার দুইটা পরিচয় আছে, একটা সারা দুনিয়া জানে, আরেকটা আমি ছাড়া কেউই জানে না। ও আচ্ছা, তো বলেন শুনি। প্রথমত, আপনি শ্রেয়া, যিনি একজন বিখ্যাত গায়িকা আর অনেক ফ্যান ফলোয়ার। আর দ্বিতীয়ত, আপনি শ্রেয়াই কিন্তু আমার মনের রানী। আপনাকে প্রথম দেখেই এমন ক্রাশ খাওয়া খেয়েছি, আমাকে যে যত বড় বাসি দিক না, আমার কিচ্ছু যায় আসে না। ধন্যবাদ, আপনার কথা শুনে খুশি হলাম আমি। শুধু খুশি হলে হবে, আমার সাথে কফি খেতে যেতে হবে। মানে, আমি আপনার সাথে কফি খেতে যাব কেন? প্রশ্নটা একটু কঠিন হলেও এর জবাব আমার কাছে আছে। যেমন? এখানে এত মানুষ থাকতে কেউ এই সময় মাঠে এসেছে? না তো। এখানে এত মানুষ থাকতে কারোর সাথে আপনার কথা হয়েছে? না, হয়নি। আর এখানে এত ফ্যান থাকতেও কেউ আপনাকে কফি খেতে যাওয়ার জন্য জিজ্ঞাসা করতে পেরেছে? না। এর মানে এখন কি দাঁড়ায়? আমাকে আপনার সাথে কফি খেতে যেতে হবে? আমার বলার সাধ্য ছিল, আমি বলেছি। এখন আপনি যদি যেতে চান খুশি হব, না হলে ওই যে ওইখানে দাঁড়িয়ে থাকা ফ্যানদের একজন ভেবে নেব নিজেকে। থাক, আর কষ্ট খেতে হবে না। তবে আমি কফি খাই না, আমি আদা দিয়ে চা খাই। কোনো ব্যাপারই না, আসুন আজকে আপনাকে স্পেশাল চা খাওয়াবো। তার আগে ওয়েট, এই চশমাটা নেন। চশমা পড়তে যাব কেন রাতের বেলায়? আপনাকে চেনে না এমন একটাও ছেলে দেশে আছে? চা খেতে গিয়ে যদি চিনে